कैमरा दिख रहा है सर, वो कैमरा दिख रहा है। टोटल कॉस्ट अबाउट 136 करोड़। इसमें हमारे पास सर बहुत सारे सिस्टम है। जैसे सबसे पहला हम दिखाएंगे सर सिटी सर्विलेंस सिस्टम। सिटी चीज़ों के अलावा इन्वायरमेंट सेंसर है जिसमें एयर क्वालिटी ये स्मार्ट सिटी একটা বড় যে সাকসেস সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল রুম। 135 কোটি টাকা ব্যয়ে এই কমান্ড কন্ট্রোল রুম বানানো হয়েছে। তার মধ্যে 441টি যে ক্যামেরা আগরতলা শহরের বিভিন্ন জায়গা লাগানো আছে, আর 23টি পিটিজেড ক্যামেরা লাগানো আছে যেগুলি মুভ করে, আর যেগুলো 441 যেটা আছে সেটা হচ্ছে ফিক্স, আর মুভিং হচ্ছে 23টি। তো সেগুলো থেকে এখান থেকে বসে পুরো আগরতলার সমস্ত অ্যাক্টিভিটি এখান থেকে দেখা যেতে পারে। তাছাড়া আজকের যে বৃষ্টি হয়েছে আগরতলাতে, হাইয়েস্ট যে বৃষ্টি হয় তার মধ্যে একটা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন খুব কম সময়ে সেই বৃষ্টির জল চলে যাচ্ছে। ড্রেনেজ ব্যবস্থাটি সঠিক হয়েছে, পাম্প চলছে, কিন্তু যে ডিপার্টমেন্ট কিভাবে জানছে স্মার্ট সিটি এই প্রকল্পের কারণে এখানে বসে পুরো আগরতলার কোথায় জল জমছে, কোথায় ওয়াটার লগিং হচ্ছে, যেখানেই ওয়াটার লগিং হচ্ছে প্রত্যেকটা চিত্র এখানে লাইভ থাকে। তো তৎক্ষণাৎ ওখানে ডিপার্টমেন্ট কাজ করা শুরু করে দেয়, পাম্প চালু হয়ে যায়। এখন গিয়ে পাম্প চালু হয়েছে কিনা ওকে ডাকার কোনো দরকার নেই, এখান থেকে সব কিছু দেখা যায়। তার জন্য দেখা যায় যেখানে 12-13 ঘন্টা সময় লাগতো যেখানে জল জমার পর যাওয়ার জন্য, এখন সেটা 2 ঘন্টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। হাইয়েস্ট 4টি জায়গাতে সেটাও 3-4 ঘন্টা সময় লেগেছে। তো এটা এই স্মার্ট সিটির যে কমান্ড কন্ট্রোল রুম সেটা ওয়াটার লগিং থেকে আগরতলাকে মুক্তি দেওয়ার জন্য বানানো হয়নি, সেটা বানানো হচ্ছে সিকিউরিটি অ্যান্ড অ্যানাদার পারপাস। কিন্তু আমাদের ইউডি ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এটাকে ওয়াটার লগিংয়ের থেকে মুক্তি পাওয়ার জন্য ইন্টিগ্রেটেড করে নিয়েছে। তো সেটা ওনাদের নিজেদের আবিষ্কার, আমি তাদেরকে সাধুবাদ জানাই যে এই ক্যামেরাগুলো এই কাজের মধ্যে ওনারা লাগিয়ে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে পুরো নর্থ ইস্টে ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার একমাত্র ত্রিপুরাতেই চালু আছে। পুরো পূর্বাতে ওয়েস্ট বেঙ্গলও নেই, শুধু আছে উড়িষ্যাতে। তো আমাদের ত্রিপুরাতে সেটা শুরু হয়ে গেছে। তো ক্রাইম হোক, আমাদের অন্যান্য কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হোক, এগুলো এখান থেকে কমপ্লিটলি দেখা যায়। আর পুলিশকে আগামী দিনে এখানে পুলিশ 24 আওয়ার্স বসবে, আর এখান থেকে সমস্ত ডাটা নিয়ে পুরো আগরতলাতে যে কোনো অ্যাক্টিভিটি এখান থেকে আমরা ওয়াচ করতে পারবো এবং সঙ্গে সঙ্গে অ্যাকশান করতে পারবো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে স্মার্ট সিটিতে যেই বাস স্ট্যান্ডগুলো তৈরি হয়েছে, আপনাদের অবগতির জন্য আমি জানাতে, সেখানেও একটা সুইচ রয়েছে। তো সেখান থেকে এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, কেউ যদি কোনো আমার বোনকে বা কোনো ভদ্রলোকরে কোনো কিছু করতে চায় বা তার উপরে হামলা করতে চায় বা তাকে যে কোনো একটা, তো সেই জায়গাতে সে বসে কিচ্ছু করার দরকার, পুলিশে কিছু কাউকে শুধু ওই সুইচটার মধ্যে বটন দাবিয়ে দেবে, আপনি এখানে কোথা থেকে করেছে, কে করেছে তার ফটো সহকারে চলে আসবে, লাইভ ফটো চলে আসে ওই বাস স্ট্যান্ডে কতজন লোক আছে এবং কোথা থেকে করেছে। তো সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছে যেতে পারবে। বা ও কমসে কম ওই বাস স্ট্যান্ডে যদি ওই স্ট্যান্ডের মধ্যে ওই লোকটা দাঁড়ানো আর তাকে হয়তো বা ঘুষি মেরেছে বা তাকে শ্লীলতাহানির চেষ্টা করেছে, ওই বাস স্ট্যান্ডে দাঁড়ানো, মনে কোনো বৃষ্টি হচ্ছে এখানে সে দাঁড়ানো 10 জন লোক 20 জন লোক, তার মধ্যে কেউ তাকে ধাক্কা দিল, তো ওই ক্যামেরার মধ্যে লাইভ দেখা যাবে কে করেছে, তার চেহারা চলে আসবে। তো এইভাবে আগরতলা স্মার্ট সিটি খুব কম সময়ে টেকনিক্যালি মানুষকে রাহাত দেওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা তৈরি হয়েছে। আমি আশা করি আগামী দিনতে এই আমাদের যে স্বপ্ন, যে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া ওর স্মার্ট সিটির যে স্বপ্ন, সেটা সাকার হতে বেশি দেরি নয়। কিছু রাস্তাঘাট আর বাকি কিছু রয়েছে, কিন্তু টেকনিক্যালি যেটা তৈরি হওয়ার, ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক লাইট, ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার, সিসিটিভি ক্যামেরা, তার সঙ্গে পিপিজি ক্যামেরা, এগুলো অলরেডি কাজ করা শুরু করেছে। এটি হচ্ছে একটা সুন্দর এবং বড় শহরের যে ফিউচার যে শহরের আছে তার একটা উদাহরণ। আমি গর্ববোধ করি এক ত্রিপুরাবাসী হিসাবে যে নর্থ ইস্টের মধ্যে প্রথম রাজ্য ত্রিপুরা সেই জায়গাতে পৌঁছতে পারছে। আর আমি আশা করি আগামী দিনে আগরতলার যে কোনো
ক্রাইম হোক আর যে কোনো ইলিগেল অ্যাক্টিভিটি হোক আর কোনো ভালো অ্যাক্টিভিটি হোক, দুটোটাই আমরা তৎক্ষণাৎ লাইভ সমাধান করতে পারবো। আমি আশা করি ত্রিপুরা পুলিশ এবং আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি দোনো মিলে সেই দিশাতে কাজ করবে আর তার ফল নিশ্চিত আগরতলাবাসী পাবে। স্যার আরেকটা বিষয় হচ্ছে